আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঈদুকুম মুবারাক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। ঈদ মুবারক। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের ওয়ান উম্মাহ ওয়ান দোয়া অনুষ্ঠান। এতক্ষণ আমরা ছিলাম আরএফসি রমাদান ফ্যামিলি কমিটমেন্টের আপিলে। আলহামদুলিল্লাহ, এখন আমরা কোনো ফোন কল আপনাদের নেব না। এখন হবে দোয়া অনুষ্ঠান ইনশাআল্লাহ, যেরকম প্রতি বছর আমরা করে থাকি। এবছরও কিন্তু আমরা এরকম করবো ইনশাআল্লাহ তাআলা বিইذنিল্লাহ ওয়া বিল্লাহি তাওফীক। দুজন সম্মানিত মেহমান আমাদের অনুষ্ঠানে হাজির হয়েছেন। ডান দিকে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন বিশিষ্ট মানবতাবাদী পুরুষ, চ্যানেলসের ফাউন্ডার চেয়ার, এবং আপনারা জানেন যে আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় টিভি ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাহি ফেরদৌস জলিল আছেন আমার ডান দিকে। আমরা তাকেও অভিনন্দন জানাচ্ছি এবং ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। এবং আমার বাম দিকে আছেন শুদ্ধ বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন, যার মিলিয়নস অফ ফলোয়ার্স রয়েছেন বাংলাদেশে। সুবহানাল্লাহ। আমাদের চ্যানেলসে তিনি ইতিমধ্যে রিলিজিয়াস অ্যাফেয়ার্সের হেড হিসেবে জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ। হাফিজ মাওলানা মুস্তাফিজ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মিন্না মিনকুম সালাম। আমিন ইয়া রাব। এবং জুমে আমাদের আরেকজন শেখ রয়েছেন, যার অনুষ্ঠান আপনারা ভালোবাসেন, যাকে আপনারা দিল দিয়ে মহব্বত করেন, যিনি মানবতার জন্য কাজ করছেন, মসজিদ এবং মাদ্রাসার জন্য কাজ করছেন। হাসানা সেন্টারের যিনি পুরোধা, পাইওনিয়ার এবং যিনি ইমাম, এবং এট দ্য সেম টাইম হাসানা এইড যেটা তিনি এটা করেছেন, এবং মাদ্রাসাতুল হাসানাইন যেটা একমাত্র সিলেটে যে শহরের উপশহরের মহিলা মাদ্রাসা, যেটার তিনি দায়িত্বে রয়েছেন। আলহামদুলিল্লাহ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাব্বির আহমেদ সাহেব, তিনি আমাদের সাথে জুমে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ঈদ মুবারক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালিহাল আমাল। জি, আমরা আসলে স্টুডিও আপনাকে মিস করছে। না, আমিও আপনাদেরকে মিস করছি, জলিল ভাইকে সহ সবাইকে। একটু ইমার্জেন্সি থাকার কারণে লেট হওয়ায় আসতে পারিনি, ক্ষমা করবেন। না, নো প্রবলেম, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানা জাযা। আমি আপনার কাছে আসবো আলহামদুলিল্লাহ। তার আগে, কারণ আপনারা জানেন মাহি ফেরদৌস জলিল ভাই আমাদের অভিভাবক। এই চ্যানেলকে এতদিন একটা কমিউনিটি চ্যানেল ভাবে টিকিয়ে রাখা, ধরে রাখা, প্রতি বছর রমাদানে আপনার এবছর, গত বছর তো 26টা আপিল ছিল, এবার 27টা আপিল হয়েছে। আপনার আরএফসিতে 27টা আপিলে দান করেছেন। আলহামদুলিল্লাহ, মেইন স্ট্রিম অনেক চ্যারিটি রয়েছে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূব থেকে পশ্চিম। আলহামদুলিল্লাহ, চ্যারিটিগুলো কাজ করছে। মসজিদ, মাদ্রাসা থেকে হিউম্যানিটেরিয়ান চ্যারিটিগুলো কাজ করছে। আলহামদুলিল্লাহ, এই সমস্ত চ্যারিটিকে তিনি জায়গা দিয়েছেন, প্ল্যাটফর্ম দিয়েছেন। এই চ্যানেলে আমরা আসতে পেরেছি, আমরা আপিল করতে পেরেছি, সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং তার পরপরই মাহি ফেরদৌস জলিল ভাই, দ্য ফাউন্ডার চেয়ার অফ চ্যানেলস, তিনি যে আমাদেরকে যেভাবে আপ্যায়ন করেছেন, লুক আফটার করেছেন, তার শুকরিয়া আপনারা আদায় করছি। জাযাহুল্লাহু খায়র ওয়া আহসানা জাযা। শুরুতে বলছি যে ওনার আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, ওনার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস করুন। ওনার বাবা দুনিয়াতে আছেন কিন্তু অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শিফা আজিল কামিল দান করুন। লা বা'স তাহুরুন ইনশাআল্লাহ। আসসালাল্লাহুল আযীম রাব্বুল আরশিল কারীম আইয়াশফিনা। অনুষ্ঠান যারা chsuk.tv-তে দেখছেন এবং লাইভ ফেসবুকে চ্যানেলস টিভিতে দেখছেন এবং স্কাই 77 দেখছেন, আপনাদের সবার প্রতি একটা মেসেজ দেবেন মাহি ফেরদৌস জলিল ভাই। ওভার টু ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা রহমতুল মাস, মাগফিরাতুল মাস শেষ হয়ে গেছে। আপনারা সবাই দান করছেন প্রত্যেক প্রজেক্ট। আলহামদুলিল্লাহ, আমরা একটু চিন্তাতে আসলাম চ্যানেলসের কর্তৃপক্ষ যে এই বছর আসলে আমরা চ্যারিটি বালা করবো না, বিকজ ইউটিলিটি বিল বাড়ছে, আমরা কাউন্সিল ট্যাক্স বাড়ছে, যত কিছু আছে সব বাড়ছে, কিচ্ছু কমছে না, কিন্তু ইনকাম কমছে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত যে আমরা প্রথমেই আমি কইতে যে আপনারা যারা ডোনেট করছেন, আরএফসিত করছেন, অন্যান্য চ্যারিটিস করছেন, প্রত্যেক প্রজেক্টও আপনারা দান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা দানের কবুল করতা, আমরা সবাই কই আমিন। ভিউয়ার্স, সেকেন্ডলি হলো যে আমরা প্রেজেন্টার যারা আছেন, সব তো আর নাই আমরা সাথে যারা আছেন, আজকে সব রোজা মাসও, রমজান মাসও, আসলে এগুলা এত ডিফিকাল্ট জব, তারা সবরে আল্লাহ তার কষ্টরে কবুল করতা, ইনক্লুডিং চ্যানেলসের টিম, প্রত্যেকটা মানুষে
এভারেজ 18 ঘন্টা শিফট করা লাগছে, আদারওয়াইজ আমরা এই সার্ভিস আপনারা দেওয়া সম্ভব হয় না। এটাও আল্লাহর এক নিয়ামত যে আমরা ওভার 3000 মানুষের আমরা ইফতারি খাওয়াইতাম পারি। অ্যান্ড এগুলো আসলে মানে খুব একটা আনন্দ লাগে যে আমরা সব একলগে বইয়া ইফতার করতাম পারি। এটার সুযোগ থাকার কারণে আমরা প্রতি বছর 3000 3500 ডিপেন্ডিং কত গ্যাস খেয়ে লই আইন আমরা কেউ আবার না করতাম পারি না যে গ্যাস লই আইন না যেন। আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি যে আমরা সবরে খাওয়াইছি। যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হইয়া থাকে আমরা ক্ষমা করে দেবা, দিস ইজ দ্য টাইম, বিকজ আমরা আসলে ইন্টেনশনালি কিচ্ছু করছি না যে যদি কোনো সময় খাবার নাও থাকে এবং টেস্ট কম হইয়া থাকে সব কিছু মিলাইয়া। বা দের ইজ 3 জন শেফে কাজ করছেন, রাজু স্পেশালি খুব হার্ড কাম করছেন, ইভান ট্রান্সমিশনও অ্যান্ড আদার্স, আহাদ, ফারহান তো স্লিপলেস নাইট। আর আমরা নতুন ইমাম যে জয়েন করছেন তাই নয় আমার ফোনে মনে হয় অ্যাটলিস্ট বিলাত 5-7 হাজার মাইল জার্নি করা লাগছে, বিকজ কখনো পোস্টমাত, কখনো ওল্ডাম, কখনো নর্থ অফ ওয়েলস। সো আমরা সব জায়গাতে গেছি এবং আপনারা সবাই আমরা আদর করছেন আল্লাহরে খুশি করার লাগে এবং আমরা এটা অ্যাকসেপ্ট করিয়া নিয়েছি। আর আলহামদুলিল্লাহ আজকে তো একটা অ্যামেজিং ডে গেছে যে আমরা একটা গিলাফ তারা অকশন করছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ 50,000 পাউন্ড একজন বইনে দিয়েছেন, দেওয়ার পরে তাই অলরেডি 25,000 পাউন্ড দিয়েও হারছেন এবং তাই নিয়েছেন। কিন্তু তারপরে আর একজন ভদ্রলোক এখন 60,000 দিতা। সো আলহামদুলিল্লাহ ইটস ভেরি পজিটিভ, ভেরি ভেরি পজিটিভ। বাট আমরা অলরেডি রুয়ানা দিয়া তান গরনিয়া ফুসাইয়া দিলাইছি। সো আল্লাহ তান এটার কবুল করতা এবং যে মকসুদ তাই নিয়েছেন। আর কাবা শরীফর গিলাফ গড়ে রাখা এটা একটা মানে ব্লেসিং। সবর করে তো আর খাবার গিলাফ আল্লাহ তালা কবুল করতো না যে গিলাফ থাকতো। আলহামদুলিল্লাহ অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে আমার কিচ্ছু খোয়ার নাই আপনারা সবর গেছে, একটাই খোয়া যে আপনারা যে বা যারা আপনারা সহযোগিতা করছেন আল্লাহ আপনার কষ্টগুলোরে কবুল করতো। RFC অ্যাম্বাসিডার্স দে হ্যাভ রেইজড a lot of money. আমরা একটু আগে দেখছি 195,000 পাউন্ড একটা পেজও, আরেকটা পেজও আমরা দেখছি 20,000, আরেকটা পেজও দেখছি 25,000। সো দেখা যায় যে অলরেডি 250,000 পাউন্ড আমরা রেইজ করিয়া হারছি এবং কিন্তু এটা 2 সপ্তাহ পর্যন্ত আরও কন্টিনিউ থাকে। আপনারা অনেকে 198,563। সো 198,000 ইনশাআল্লাহ আজকে রাত্রির ভিতরে 200,000 ক্রস হয়ে যাব ইনশাআল্লাহ, বিকজ এটা একটা আনপ্রেসিডেন্টেড। আপনারা সবসময় এই আমরা বিশ্বাস করি আপনারা আমানত আমরা গেছে দেন আর আমরা চেষ্টা করি বিন্দু পরিমাণ বা ডট পরিমাণ আমরা কিন্তু আসলে কৃপণতা করি না, আমরা যতটুকু যাচাই বাছাই করার সপ্তাহ করি। আর এই বছর 27টা চ্যারিটি হওয়ার কারণ হলো একটা মস্ক আমরা না করতাম পারছি না, তারা নতুনভাবে লইছেন একটা সিনিগরে। আনলে গত 17 বছরের সিলসিলা আসিল 26টা, বাট এই বছর আমরা 27টা করতে হয়েছে যে এই মসজিদটা যাতে আমরা নিতাম পারি এবং সিনেগগ থেকে যাতে আল্লাহর গড় হিসাবে এটা আমরা কনভার্ট করতাম পারি, আমরা না করতাম পারছি না লাগে 27টা। এবং আলহামদুলিল্লাহ আমরা লাস্ট 2 দিন আগে রাত্রে মিটিং করছি, আমরা আর মাত্র 300,000 শর্ট 1.8 থাকি 1.5 মিলিয়ন পাউন্ড আমরা এই সামান্য কয়েকদিনের মাঝে আমরা জোগাড় করতাম পারছি। অবশ্য অনেক খরচে হাসানা আছে, অন্যান্য মসজিদরা সাহায্য করা, যেসব মসজিদে কিছু পয়সা সারপ্লাস আছে। এবং আপনারা যারা এখনও টিভি দেখরা তারা আসলে ডেফিনেটলি নিড আছে, আপনারা যদি পারেন তাহলে তারা একটু মৌলানা নাজির সাহেবের যোগাযোগ করি, তারা একটু সাহায্য করবা। বিকজ আমিও দিল থেকে চাই যে এই জায়গাটা মসজিদটা হইতে, কারণ স্টেপনিজ সবচেয়ে বেশি বাংলাদেশিরা বসবাস করে। এখানে যদি মসজিদ আরও 10টাও হয় তাহলেও কিন্তু এনাফ নাই, বিকজ আমরা অনেক মানুষ এখানে থাকি। আর সিস্টার হল লেখাপড়ার ব্যবস্থা করবা আগামী দিনও তারা। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি আল্লাহর কাছে দোয়া করি যে কালকে ঈদের দিনে আপনারা একটু বাসার সময় কাটাইবা এবং গরিব বউর কথা সব সময় মনে রাখবা। এই পৃথিবীতে আমরা নির্দিষ্ট সময়ের লাগে এই পৃথিবীতে আইসি, আমরা সব যাই মুগি এই পৃথিবী থাকি, আমরা কেউ চিরজীবী না। ওখানে আমরা মনে যদি করি এভরিডে তাইলে কিন্তু গরিবর লাগে আমরা মায়া মহব্বত বাড়ে যাব। বালা থাকবা, আমার এই দোয়া করবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি একটু জুমে আমাদের গেস্ট যিনি রয়েছেন মোহতারাম শাব্বির আহমদ সাহেবের কাছে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি শুনতে পাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। আপনি চ্যানেলসের এই বিভিন্ন সময় আপনি এসেছেন, আপনার নিজের প্রজেক্ট নিয়ে এসেছেন, একাধিক প্রজেক্ট নিয়ে আপনারা এসেছেন। সর্বপ্রথম আপনার কাছে আমি জিজ্ঞেস করব যে আপনার ফিলিংসটা আমাদের সাথে শেয়ার করুন, যে চ্যানেলসে এসেছেন, আপনি ডোনার্সদের সাথে কথা বলেছেন, তাদের আকুতি শুনেছেন, তাদের দান গ্রহণ করেছেন, আপনার অনুভূতিটা আমাদের কাছে একটু প্রকাশ করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদ মুবারক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি সকলের জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যে রমাদান দিছিলাম, রমাদানও যত সব ইবাদত করার সুযোগ এবং তৌফিক তাইন দিছে, এগুলো যেন রব্বে কারীম কবুল আর মঞ্জুর করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আমরা মুসলমান হিসাবে যেহেতু ইসলামের দাওয়াত বাণী মানুষের কাছে কাছে পৌঁছাই দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্বটুকুন সহজ করে দিয়েছে চ্যানেল এসে আমাদের লাগে, বিশেষত আমরা যারা আল্লাহ রসুলের কিছু কথা আমরা শেয়ার করি কোরআন এবং হাদিস থাকি, এই টিভি চ্যানেল থাকার কারণে যাদের কাছে হয়তো কোনোদিন আমরা যাওয়া সম্ভব আছিল না, যে সমস্ত মা বোন হলে ভাই হলে আমরা কথা কোনোদিন শোনা সম্ভব আছিল না, কিন্তু আমাদেরই সিলেটের মায়ের সন্তান আমার জলিল ভাই এই অক্লান্ত পরিশ্রম এবং তার প্রতিষ্ঠানের পিছনে তার সমস্ত মেধা যোগ্যতারে খরচ করার বিনিময়ে এই সুযোগ আমরাও পাইছি। এই চ্যানেলের মাধ্যমে আমরা গড়ে গড়ে দিনের দাওয়াতটা পৌঁছাতে পারছি, এটা আমার সবচেয়ে বড় খুশি এবং আনন্দের একটা দিক। আর পাশাপাশি রমাদান সংশ্লিষ্ট যে সমস্ত কার্যক্রমের সাথে আমি জড়িত, বিশেষ করে আমরা যে রমাদান এসেনশিয়ালস হয় এখানেও আমি অনেক সময় সুযোগ পাইছি উপস্থিত হওয়ার। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান দায়িত্ব আছে, এই প্রতিষ্ঠানের কারণেও আমরা এই রমাদান ও ফান্ডরাইজিং করছি বিগত কয়েক বছর থাকি। এর যে সবচেয়ে বড় অনুভূতি হইল যে জীবন চলার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক দায়িত্ব আঞ্জামের ক্ষেত্রে সবচেয়ে সহায়ক ভূমিকা আমার কাছে লাগে যে চ্যানেল এসে আমাদের করতেছে। তো আমরা দোয়া করি চ্যানেল এসে এবং চ্যানেল কর্তৃপক্ষ, যে চ্যানেল এসে দর্শক শ্রোতা এবং যারা ডোনার্স আসয় প্রত্যেকের রব্বুল আলামিন আজকের ঈদের রাত্রিতে কবুল করুকা, এবং যে খুশির রাত এবং খুশির দিন সামনে আগত, এই সময় যেন আমরা প্রত্যেকের আল্লাহ সুবহানাহু খুশি করেন। যারা আমরা আড়াই লিছি আত্মীয় স্বজন তারা জান্নাতবাসী করে আনন্দিত করুকা, আর যারা জীবিত আছেন প্রত্যেকের নেক হায়াত এবং সুস্থতার জীবন দৌকা। আর সর্বসাকুল্যে আমি দোয়া করি আমার জদলি ভাই লাগি, বিশেষ করে আপনি যে একটা দিক উল্লেখ করে দিছেন যে তার মা দুনিয়াত নাই। আমিও গত 2 বছর আগে আমার বাবা হারাইছি, আমার আহাত ভাইয়ের আব্বাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিছেন গিয়া। আর আমি ভাগ্যক্রমে দয়ালুর তারা জানাজাত মানে উপস্থিত আসলাম, আমার আব্বারও জানাজাত আমি পারছি। আমরা দোয়া করি যারা মা বাবা হারাইছি প্রত্যেকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসী করুকা, আর যাদের মা বাবা এখনো জীবিত সুস্থতা এবং নেক হায়াত দান করুকা। আর পরিশেষে আনসার হিসাব আপনার লাগি দোয়া করি, আপনাদের অক্লান্ত পরিশ্রম আপনারা আমরা বিশেষ করে আমার উৎসাহিত করে যে আপনি এত লং ড্রাইভ করি আইয়া এত মেধা এত এনার্জি এবং প্রতিটা সময়ে যে সময় দেন, এবং বিশেষ করে আমাদের চ্যানেলের পরিবারও নতুন মেহমান বাংলাদেশের যে তারকা যোগ করছেন আমার মুস্তাফিজুর রহমান সাহেব সহ প্রত্যেকের আমি মুবারকবাদ জানাই। ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আমরা আবার আসবো ইনশাআল্লাহ, আপনি থাকবেন, যাবেন না ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি, আপনি যে বলছেন নতুন তারকা যিনি এসেছেন আমাদের মাঝে, মাশাআল্লাহ তিনি আমাদেরকে যথেষ্ট সময় দিচ্ছেন। একটু আগে জামায়াত ফাউন্ডার চেয়ার বলে গেছেন যে তিনি কয়েক হাজার মাইল ইতিমধ্যে এসে সফর করেছেন, ওনার অনেক অভিজ্ঞতা সঞ্চয় তিনি করেছেন বিলাতে এসেই। হয়তো বিলাতে আপনার অনেক বছর ধরে আপনারা আছেন, কিন্তু এরকম সফর করা অনেকের সৌভাগ্য হয় নাই। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, জাযাকুল্লাহু খায়র ওয়া জাআলহু ফি মিজানি হাসানাতে। আমি মাওলানা মুস্তাফিজের কাছে একটা সওয়াল করতে চাই, যেটা হলো সুবহানাল্লাহ, আপনি মানে বাংলাদেশে থাকতে আপনি টেলিভিশনে কাজ করেছেন, মাশাআল্লাহ, আপনি সেখানে থাকতে মিডিয়া ব্যক্তিত্ব এবং দাওয়ার কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। এখানে এসছেন, এখানে আপনার এসেই কিন্তু আপনি দাওয়ার কাজে জড়িত হয়ে গেছেন, একটা টেলিভিশনে আপনি সময় দিচ্ছেন, আপনার ফিলিংসটা কি? আলহামদুলিল্লাহ, সম্মানিত শেখ, জাযাকাল্লাহ, আপনাকে ধন্যবাদ যে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন। এবং আমাদের মাহি ফেরদৌস জলিল ভাই তিনি বেশ আন্তরিক। আমরা যখন বাংলাদেশ থেকে ওনাকে টেলিভিশনে দেখতাম তার ব্যাপারে ধারণা ছিল একরকম, আসার পরে দেখলাম আরেক রকম, আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ এত কাজ যে এখানে করেন আমরা বাংলাদেশ থেকে আসলে এতটা বুঝি নাই যে জনগণের সাথে এতটা সম্পৃক্ত। তো আলহামদুলিল্লাহ, তো বাংলাদেশে যখন কাজ করতাম টেলিভিশন মিডিয়ায়, বাংলাদেশে আসলে এই ধরনের চ্যারিটির কাজ সাধারণত বাংলাদেশে বাংলা ভাষাভাষীরা অভ্যস্ত না আমাদের দেশে, কিন্তু আসার পরে নতুন একটা জায়গা। তো আমি ভয় পেয়েছিলাম, আতঙ্কিত ছিলাম যে মানুষ অ্যাকসেপ্ট করবে কিনা, যে এই ধরনের কাজে আমরা নিজেদেরকে মেলে ধরতে পারবো কিনা, নিজেদের দুর্বলতা মাজুরতা এটা তো থাকেই। তো দেখলাম যে না, এখানকার মানুষ আলহামদুলিল্লাহ অনেক সচেতন এবং অনেক ভালো সব বিষয় আলহামদুলিল্লাহ তারা যেভাবে রেসপন্স করেছে। বিশেষ করে আজ প্রতিটা আপিলেই মোটামুটি আমার বসা হয়েছে, কখনো শুরুর সময় বসেছি, কখনো শেষের সময় বসেছি, কখনো মাঝের সময় বসেছি। আর আলহামদুলিল্লাহ এটা তো এখন আমার বাড়িঘর হয়ে গেছে, যখনই কেউ নাই তখন তো আমি এসে হাজির হই আলহামদুলিল্লাহ। তো নতুন অভিজ্ঞতা, ভালো লেগেছে। আর আমাদের উদ্দেশ্য তো সব জায়গায় হচ্ছে দাওয়া,
আমাদের উদ্দেশ্য দাওয়া, মানুষের মধ্যে দিন প্রচার করা। আলহামদুলিল্লাহ সেই সুযোগ এখান থেকে যে আনসারি সাহেব করেছেন, আমাদের সাব্বির ভাই করেছেন, খিদির ভাই করেছেন, অন্যান্য শায়েখরা যারা করছেন, আমি দেখেছি যে সমস্ত পরিচিত ইসলামিক স্কলাররা, বিশেষ করে ইউরোপের এবং এই ইউকের সবাই মোটামুটি চ্যানেলে আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মে কাজ করেছেন। তো আমি খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ যে এরকম একটি প্ল্যাটফর্মে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। আর আমাদের দর্শক এবং ভাই বোনেরা যেভাবে রেসপন্স করেছেন, তারা যেভাবে দানের হাত বাড়িয়েছেন এবং রমাদান এসেনশিয়ালে তারা নিয়মিত ফোন করেন, আমাদেরকে আপ্লুত করে। তো সব মিলিয়ে আমার ভালো লাগছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে খিদমাহগুলো এখান থেকে আঞ্জাম দেওয়া হচ্ছে, ধন্যবাদ দিতে হয় আমাদের মাহি ফেরদৌস জলিল ভাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের রিজকে বারাকা দান করুন এবং এই চ্যানেলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের জন্য কবুল আল মঞ্জুর করুন। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানা জাযা, বারাকাল্লাহু ফিকুম ওয়া রাব্বানা তাকাব্বাল। আসলে আমাদের ঘড়িতে বাজে 11:29, প্রায় 11:30। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। তার আগে আমি একটু হাফিজ মাওলানা সাব্বির সাহেবের কাছে যাব। আপনি যদি ব্রিফলি আমাদেরকে, যেহেতু ঈদের রাত, অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, খেয়াল করে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং তারা এক্সপেক্ট করেন যে এই জিনিসগুলো আমরা নিয়ে আসি আমাদের স্বল্প পরিসরে হলেও, আপনি যদি আমাদেরকে একটু ঈদের সালাতটা কীভাবে আদায় করতে হবে, তার মেথোডোলজি, কীভাবে সালাতটা আমরা আদায় করতে হবে ইনশাআল্লাহ। কারণ ঈদের সালাত আমরা সবসময় আদায় করি না, বছরে দুবার, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। সেখানে এক্সট্রা তাকবীরের ব্যাপার আছে, সুবহানাল্লাহ, এবং এটা একটা ডিফারেন্ট সালাহ। এবং এখানে যেরকম ফরাইদ আছে, ওয়াজিবাত আছে, সুনান আছে, এগুলো আর যদি সংক্ষেপে যদি আমাদের একটু বলেন যে সালাতটা কীভাবে আদায় করতে হবে ইনশাআল্লাহ। তাফাদ্দাল। জাযাকুমুল্লাহ হাসান জাযা। অত্যন্ত জরুরি একটা বিষয় আমারে শেয়ার করার লাগি সুযোগ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকরে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন। ঈদের রাত্রি এবং ঈদ মানে হলো আনন্দিত, সেলিব্রেশন। আমরা যে কোনো কিছু অ্যাচিভ করলে তখন আমরা আসলে আনন্দিত হই। আর আমরা আসলে অ্যাচিভ করছি যে পুরো একটা রমাদানের মাস পাইছি। এই রমাদানের মাসে আমরা ইবাদতের সুযোগ পাইছি, তিলাওয়াত করছি, আল্লাহর কাছে যতটুকু সম্ভব হয়েছে আমরা খান্দিছি, দোয়া করছি। এখন আমরা দায়িত্ব হইল সবচেয়ে বড় কাজ যেটা, এবং এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবচেয়ে বড় কাজ নিছিলা যে বাইতুল্লাহ শরীফের নির্মাণ করাইছেন। কিন্তু নির্মাণ সম্পন্ন হওয়ার পরে তাই যে কাজটা করছেন এটা আপনার আমার লাগি একটা উদাহরণ। এটা হইল যে এই ভালো কাজ করার সুযোগ পাইয়া এবং সম্পন্ন করিয়া আল্লাহর কাছে দোয়া করছেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো আপনি আমিও এই যে রমাদান মাস পাইলাম, এখন আল্লাহর কাছে আমরা সবচেয়ে বড় দায়িত্ব হইল দোয়া করা যে রব আপনি মায়া করি, মহব্বত করি, আমরা চয়েস করি, নির্বাচন করিয়া রমাদান দিছিলা। আপনার কাছে দরখাস্ত রইল আপনি আমাদের এই টুটাফাটা আমলগুলারে কবুল আর মঞ্জুর করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুকা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে রাত্রিতেই পড়া শুরু করি। ঈদের রাত্রির সবচেয়ে বড় কাজ হইল আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, দোয়া করতে থাকা, তিলাওয়াত, জিকির, আজকার করা এবং ফজরের নামাজটারে প্রত্যেকে ওয়াক্তমতো আদায় করার চেষ্টা করা। বিশেষ করে পুরুষ আর মহিলা আমরা মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবো, আর মহিলারা টাইম মতো নামাজ পড়বো। আর যে সময় আমরা ঈদের নামাজ পড়বো, বিশেষ করে ঈদ উল ফিতির এবং ঈদ উল আযহা। ঈদ উল ফিতির আমরা মাতি, যেহেতু সময় আমার কম, সংক্ষেপে হওয়া লাগবো। ঈদ উল ফিতির হইল গিয়ে আমরা শাওয়ালের প্রথম দিন, মানে আগামীকালকে যেটা ঈদ করবো, রমাদানের পরবর্তী ঈদটা রেখা হয় ঈদ উল ফিতির, আর কুরবানির ঈদ রেখা হয় ঈদ উল আযহা। তো ঈদ উল ফিতিরে সবচেয়ে বড় কাজ হইল সুন্নত যেটা, আপনি যে সময় গড় থাকি বাহির হইবা তখন আপনি ইফতার করিয়া যাইতে, যেহেতু আমরা ফিতির মানিল আমরা এখন ইফতার করে দিয়েছি, খাওয়া আমরা লাগি যাইজ। এবং এটা ইসলামের সৌন্দর্য যে একদিন আগে কিন্তু এই সময় আপনার আমার লাগি খাওয়াটা অ্যালাউড আছিল না, বৈধ নাই, আপনাদের বৈধ খানি থাকার পরেও। আর আজকে কিন্তু খানিটা আপনার আমার লাগি সুন্নত এবং হুকুম করা হয়েছে এদিন খাইবার লাগি। এবং ঈদের দিন না খাওয়াটা কিন্তু গুনাহ, মানে রোজা যদি রাখিলেন এই দিন আমি খাইতাম না, আমি রোজা রাখছি, তো এই রোজাটা ওইতো নাই। এটা হলো ইসলামের সৌন্দর্য যে আল্লাহর হুকুম থাকলে আমরা খাইমু, এবং আল্লাহর হুকুম না থাকলে আপনার পেট্রোল বুক থাকলেও ক্ষুধা থাকলেও কিন্তু আল্লাহর ওয়াস্তে আমরা সেই ক্ষুধা বা স্যাক্রিফাইসে আমরা কুরবানি করবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক আমাদের ইসলামের এই বিউটিফুল দিকগুলোরে বুঝা। আমিন। তো প্রথম কাজ হলো আমরা একটু খাওয়া দাওয়া করিয়া যাইমু। তবে এই জিনিস আমরা একটু পীড়া দেয় যে আমরা যে সময় ঈদুল নামাজও যাইমু, আমরা অনেকে খানি প্ল্যান করিয়া খানি খাইয়া যাইমু, বা আমরা এখন তাকে অনেকে খাইয়া, আমি নিজেও অনেক জিনিস গড়ে তৈরি হয়েছে, মসজিদ গেছি, বিভিন্ন জায়গায় আমরা খাইছি। কিন্তু আমাদের মুমিন মুসলমান হল সারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের চতুর্পাশে আসই, যাদের মুখে আসলে আজকের এই রাত্রিতে এক ফোঁটা ফানিও অনেকের উঠেন না, অনেকের কাছে খাইবার কোনো সুযোগ নাই, তারা তো আমরা না বলি এবং আল্লাহ শুকরিয়া জানাই যে রব্বে করিম যেন আমরা তৌফিক আলহামদুলিল্লাহ খাইলাম,
কিন্তু যারা আমাদের মতো মানুষ উপাসে অনাহারে অর্ধহারে খাইয়া না খাইয়া মানুষের জীবন খাটার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহম এবং করম করকা। এবারে ঈদের নামাজে যাওয়ার সময় আমরা তকবীর খুইয়া হইয়া যাইমু, আর বিশেষ করে প্রত্যেকে চেষ্টা করবো নিজ নিজ এলাকার প্রথম জামাতগুলারে আমরা ঈদের নামাজগুলা পড়তাম। আল্লাহ সুবহানাহু তৌফিক দান করুক। যে সময় আমরা ঈদগাহ যাইমু কি, ঈদগাহ যাওয়ার বাদে লা সালাতা ওয়ালা লা আযান ওয়ালা ইকামাতা, আর ঈদের নামাজের লাগে কিন্তু কোনো আযান হইতো না, কোনো ইকামত হইতো না। এবং ঈদগাহ যাওয়ার বাদে আপনার মসজিদ যদি আপনি ঈদের নামাজ পড়া যান, তখন কিন্তু মসজিদটাও ঈদগাহের হুকুমে থাকবো। অতএব এখানে গিয়া কিন্তু ঈদিন আর তাহিয়াতুল ওযু কোনো নফল নামাজ নাই। বিশেষ করে পুরুষ কথা হইরা আমি বা মহিলা হলো যদি জামাতে শরীক হই, সুযোগ থাকে, ফ্যাসিলিটি থাকে কোনো কোনো জায়গা, তাহলে শরীক হইলে এই জিনিসটা প্রত্যেকে আমল করার চেষ্টা করবা। গেছই যদি কোনো বয়ান চলে বয়ান শুনবা, না হইলে আপনার তাসবিহাত জিকির আজকার করবা, দোয়া পড়বা। আর বয়ানের সময় শুরু হইব বা খুতবা, বিশেষ করে খুতবা শুরু হইব, খুতবার সময় তাকবীর পড়বা ইমাম সাহেব। তবে তার আগে বেশম হইল জুমার নামাজে এবং ঈদের নামাজে 2-3 জায়গাত, জুমার নামাজও 2 রাকাত, ঈদের নামাজও 2 রাকাত। জুমা তো 2টা খুতবা দেওয়া হয়, ঈদের নামাজও 2 খুতবা দেওয়া হয়, কিন্তু বেশ সময় হইল জুমার খুতবা আগে দেওয়া হয় 2টা, আর ঈদের নামাজও খুতবা দেওয়া হয় নামাজের পরে 2টা। আর আরেকটা বেশ সময় হইল জুমার নামাজও কিন্তু এক্সট্রা তাকবীর দেওয়া হয় না, আর ঈদের নামাজও এক্সট্রা তাকবীর দেওয়া হয়। এক্সট্রা তাকবীর আমরা সহজার্থে হইলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মযহাব অনুসারে 6টা এক্সট্রা তাকবীর দেওয়া, অন্যান্য মযহাব আরো বেশি দিন। তো হইলে মাসআলা আমরা সবসময় কইয়া দিই, রমাদান এসেনশিয়ালস থেকে আমরা কইছি, আপনি যে এলাকাত পড়বা, যে ইমাম সাহেবের সাথে আপনি নামাজ আদায় করিবেন, সেই ইমাম সাহেবকেই আপনি ফলো করবেন। আমরা সিলেটি ভাষা কথা, যে জায়গাতে আপনি ইমামর লগে পড়বা, ওই ইমাম সাহেব জেলা পড়াইবা, আপনি ওলা পড়বা, এর কোনো অসুবিধা নাই। এখন 6 তাকবীর এক্সট্রা কিভাবে দেওয়া হইব? প্রথম রাকাতো আপনার তাকবীরে তাহরিমার বাদে আউযু বিল্লাহি বিসমিল্লাহ সুবহানাকা পড়বা, কিরাতের আগে এক্সট্রা 3টা তাকবীর দিবা। 3 তাকবীর দেওয়ার বাদে সূরা শুরু করবা, সূরা ফাতিহা পড়বা, অন্য সূরা মিলাইবা, রুকুত যাইবা, সিজদা নরমালি করবা। 2 নম্বর রাকাতো আজ ইউজাল ইমাম সাহেব হারাইবা, তিলাওয়াত করবা সূরা ফাতিহা, আর একটা সূরা একটার সাথে তাই মিলাইবা। এরপরে রুকুত যাওয়ার আগে 1 2 3 তিনবার হইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 3 বার আপনার আতুলবা আচ্চারবা। তাকবীরের শেষে 4 নম্বর তাকবীরের সময় হইব আপনি ও আল্লাহু আকবার হইয়া আপনি রুকুত যাইবা। এতে অনেক সময় বেড়া লাগি যায়, আমরা যেহেতু বছরে 1-2 বার নামাজ পড়ি, তো পয়লা তাকবীরের সাথে আমরা অনেক রুকুত যাই কি। এতে খেয়াল রাখবা যে আপনি কিভাবে নামাজ পড়বা। আর প্রত্যেক জায়গা তো আনসার হিসাব নিয়ে খুশি হইবা যে প্রত্যেক ইমাম সাহেব হল সচেতন, প্রত্যেকও কিন্তু ঈদের নামাজের আগে একটু রিমাইন্ডার দিন যে আমরা এটা তাকবীর দিব, এক্সট্রা তাকবীর দিব, আমরা এইভাবে দিব। এটাই হলো সবচেয়ে বড়। আর খুতবার সময় শুরু হইব, খুতবার সময় তাকবীরাত তখন বেশি বেশি পড়া হয়। তাকবীর খানে পড়তা যে বলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন্যবাদ দেওয়া, তাকবীর দেওয়া যে আল্লাহু আকবার রব, আপনি আমরা কত মায়া করছো, হাজার হাজার লক্ষ কোটি মানুষ থেকে বাঁচিয়া আমরা মতো গুনাহগার, আমার মতো গুনাহগার তুমি ঈমান দিছো, রমাদান দিছো, এই জবান দিয়ে আবার আল্লাহু আকবার তৌফিক দিলাই, আমরা এটারে বারবার হইতাম। তবে মাসআলা হইল খুতবা চলাকালীন সময়ে ইমাম সাহেব তাকবীর যখন হইবা, তখন আপনি শুধু মনে মনে সেই তাকবীর উচ্চারণ করতে পারবা, আওয়াজ বানাইতা না। কারণ এটা সুন্নত হইল গিয়া ইমাম সাহেবের খুতবাটারে আপনি মনোযোগ সহকারে শুনতা। খুতবা শেষ হয়ে গেছে গিয়া নামাজের পরে খুতবা 2টা দিলেইছেন, এখন আপনার ঈদের নামাজ শেষ, এবারে আপনি আপনার গরু ফিরেতে সময় আইবা। এখানে একটা হাদিস মনে হইল, যে সময় আপনি ঈদগাহ থেকে বাড়াই দিরা, এক গরু ফেরেশতা হলে আপনারা কিন্তু কইবা সার্টিফিকেট এত দিয়া যে ইয়া দাও আপনারে মাফ করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, কানা মাগফুরুল লাকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ঈদের নামাজে যারা আইছেন সবরে মাফ করে দিছেন। আমরাও সেই দোয়া করি, রব আমরা ওই মানুষগুলোর খাতারও রাখিও যারা ঈদগাহ দাওয়াত দিয়া নিয়ে আপনি মাফ করে দিরা, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার প্রত্যেকরে এই মাফির খাতারও শামিল রাখোকা। আর যে সময় আমরা ঘুরে আইমু আবার, তখন আমরা তাকবীর পড়ি যাইতাম বা তাকবীর পড়তাম। এটা হলো কি মোটামুটি আমরা একটা সামারি দিলাম যে আমরা ঈদের দিনও স্বাভাবিক যে কাজগুলো আমরা করা লাগে এটা রিমাইন্ডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে এবং যারা দর্শক শ্রোতা হলে কথা শুনতা প্রত্যেকেরে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুকা। একটা জিনিস সবে ভুল বানা এই করতে, সেটা হইল যে এই দিন কিন্তু বড় বরকতি টাইম, যে দোয়া করা যায় দোয়া কবুল হয়। তাই আমরা যেন আমরা মা বাবারে, আত্মীয় স্বজনরে, নিজের বাচ্চাইতরে, মুসলিম উম্মারে আমরা যেন দোয়াত না বলি। আর বিশেষ করে চ্যানেলের দোয়াত ইয়াদ রাখবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকটা কবুল আর মঞ্জুর করে। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া রাব্বানা তাকাব্বাল। অসংখ্য ধন্যবাদ। শেখ সাব্বির কথা বলছিলেন যে কিভাবে ঈদের সালাহ আদায় করতে হয়, এবং এর আগে পেছনে আরও কিছু জিনিস মাসালা তিনি নিয়ে এসেছেন তার আলোচনাতে।
একটা গুরুত্বপূর্ণ জিনিস তিনি বলেছেন, সেটা হলো যে আপনি যে মসজিদে যাবেন সে মসজিদের ইমাম যে মাযহাবের হন না কেন, যে মেথোডোলজি তিনি ফলো করেন না কেন, অবশ্যই তিনি শরিয়া মোতাবেক যদি করেন তাকে আমরা ফলো করবো ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনারা জানেন যে বিলেতের অনেক মসজিদে রয়েছে এবং ইভেন আমাদের ওয়েস্ট লন্ডনের অনেক মসজিদে রয়েছে, তারা কিন্তু প্রথম রাকাতে 7টা তাকবীর দেবেন এবং সূরা কিরাতের আগেই, এবং দ্বিতীয় রাকাতে 5টা তাকবীর দেবেন সূরা কিরাতের আগেই, এবং এটা কিন্তু হাদিস সম্মত এবং অন্যান্য মাযহাবে রয়েছে। যদিও আমরা যে সমস্ত মসজিদে রয়েছি, দায়িত্বে রয়েছি, আমরা কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী এক্সট্রা 6 তাকবীরের আপনার দিয়ে নামাজ পড়ি, যেটা সাব্বির সাহেব তিনি তার কথা বলেছেন। কিন্তু আপনি ওই মসজিদে যদি যান যেখানে প্রথম রাকাতে 7টা তাকবীর, দ্বিতীয় রাকাতে 5টা তাকবীর অথবা 6টা তাকবীর দেন, তাহলে কিন্তু আপনি সেটাই ফলো করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এটা নিয়ে যাতে আমরা বাক বিতণ্ডা না করি, কারণ সব কিন্তু সুন্নাহ থেকে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে এসছে। আমরা যেটা 6টা তাকবীরে যেটা দেই সেটাও কিন্তু সুন্নাতে আসছে, হাদিসে এসছে, সেজন্য কিন্তু আমরা এটা করে থাকি। এটা নিয়ে যাতে আমরা ফিতনা না করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি একটু মুস্তাফিজ রহমানের সাথে কাছে আসবো, বিশেষ করে সাদাকাতুল ফিতর। আপনি যেন যাকাতুল ফিতর আরেকটা টার্ম, বা আমরা দেশের মানুষেরা বা পাকিস্তানি অরিজিন তারা অনেক সময় বলেন এটা ফিতরানা বা ফিতরা, যেটাই আমরা ইউজ করি কেন। আমরা যেমন গতকালকেও আপিল ছিল রেস্কিউ এইড ট্রাস্টের আপিল, তারপরে আজকেও আমরা বলেছি আরএফসির আপিলে মানুষদেরকে সাদাকাতুল ফিতর দিয়ে দিতে। এরপরে যদি কেউ দেন না, তাদের কাছ জন্য কি কোনো পথ খোলা আছে কিনা, আপনি দুটো কথা বলে ফেলেন প্লিজ। শুকরান, জাযাকাল্লাহ। আসলে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায় করা হয় কিসের জন্য? আমরা আদায় করি মূলত রোজায় যে ভুল ত্রুটি হয়ে গেছে, এই ভুল ত্রুটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের আগেই পুরোটা আদায় করতে বলেছেন। এটা ফরজ না, কিন্তু এটা আবশ্যক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওয়াজিবের বিষয়ে বলেছেন যে অত্যাবশ্যকীয় একটা আমল হচ্ছে নামাজের আগে এটা আদায় করে দেয়। ইভেন কেউ যদি কালকে ফজরের নামাজের পরে জন্মগ্রহণ করে, তার পক্ষ থেকেও দিতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আমাদের কোনো ভাই এবং বোন যদি নামাজের আগে আদায় না করেন, তার কাছে পরামর্শ হচ্ছে ইউকে থেকে আপনি কাউকে পাচ্ছেন না দেওয়ার জন্য, আপনি আরএফসিতেও দিলেন না বা কোথাও দিতে পারলেন না, সেক্ষেত্রে আপনি মনে মনে নিয়ত করে একজনকে মালিক বানায় দেন ফোন করে বাংলাদেশে, যে তোমার জন্য 200 পাউন্ড বা 100 পাউন্ড বাজেট আছে, আমি তোমার কাছে এটা পৌঁছে দেবো। তো যদি মালিক বানায় দেয়, তারপরেও এটা তার ওজুবাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি মালিক বানায় দেয় যে আমার কাছে এটা আছে, তোমাকে আমি আজকে দিতে পারছি না, ব্যাংক বন্ধ, বা আমার ওখান থেকে তোমাকে কেউ পৌঁছে দেবে, সেই সুযোগটা আমি পাচ্ছি না। বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট, এখন অনেক সেগমেন্ট তৈরি হয়েছে যে মাধ্যমগুলোতে টাকা দেওয়া হয়। এখন আপনি পাঠাইলেন, কালকে তো বিকাশের দোকান সব জায়গায় বন্ধ জোহর পর্যন্ত। এরকম যদি হয় তাহলে আদায় হয়ে যাবে, কিন্তু নামাজের পর আদায় করার কোনো সুযোগ নেই, গুনাহ হবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে না করেছেন। আর 13টা কাজ বিশেষভাবে আমাদের খেয়াল রাখতে হবে কালকের দিনের, যেটা আমি 2 মিনিটে বলে দেবো খুব সংক্ষিপ্ত আকারে। 1 নম্বর হচ্ছে আপনি যেটা বলেছেন, খুব দ্রুত ঘুম থেকে উঠতে হবে। এই ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব, আর ফজরের নামাজ হচ্ছে ফরজ। এখন কেউ ফরজ পড়লো না ওয়াজিব নিয়ে। আমাদের মাহফিল জলিল ভাই আছেন, ওল্ড হামের প্রোগ্রামে এক ভাই, ওই যে ইফতারের পরে কেউই বসে না, সবাই চলে যায়, তো আমাদের কালেকশন শেষ হয় না, মানে প্রোগ্রাম শেষ হয় না। ফারহান ভাই বলছিলেন যে আমরা একটু পানি খেয়ে নামাজটা পড়ে নিই, শায়েক নামাজ পড়াবে, তারপরে আমরা ভারী খাবারটা গ্রহণ করব, খেজুর আছে, সবই আছে। একজন উত্তেজিত হয়ে গেছে যে খাজুর খাওয়া সুন্নত, আপনি খেতে দিবেন না মানে? হ্যাঁ, খাজুর খাওয়া সুন্নত। খুব উচ্চবাচ্য। ওমা, আমি নামাজ পড়াইলাম, দেখলাম যে এই ভদ্রলোক যে সুন্নত করে লাভ মারছে খাজুরের জন্য, নামাজ পড়ে না, বাইরে বিড়ি খাইতেছে। তো ফারহান ভাই আবার রাগান্বিত হয়েছেন এই কারণে যে তুমি খাজুরের সুন্নত দেখলা, তুমি ফরজ পড়লে না কেন? তো এমনটা যেন না হয় যে ফজরের নামাজ আমি পড়লাম না, ঈদের নামাজ আমি চলে গেলাম। 2 নম্বর আমাদের কাজ হচ্ছে মেসওয়াক করা, সকালবেলায় গোসল করা, 3 নম্বর কাজ। 4 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। 5 নম্বর নতুন জামা পরা কিন্তু ফরজ না, আবশ্যক না, ওয়াজিব না। নতুন জামার সাথে ঈদের কোনো সম্পর্ক নাই ভাই এবং বোনেরা। আমরা এটা ম্যান্ডেটরি মনে করি যে ঈদ মানেই নতুন জামা পরিধান করতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছে, উত্তম পোশাক যেটা, যে পোশাকটা পুত পবিত্র এবং গোছালো। আমরা মসজিদে গেলে অনেক সময় ছিঁড়া ফাটা পাঞ্জাবি পরে যায়, আর বিয়ের দাওয়াতে গায়ে হলুদের অনুষ্ঠানে সবচেয়ে ভালো পাঞ্জাবি পরে যায়, শেখ, এটা অনেকে আছে। মসজিদে গেলে টুপির উপরে যেন মাকড়সার জাল পাইতে 3 ইঞ্চি করে ফেলাইছে শেখ, এমন ময়লা
অথচ যখন বিয়ের বাড়িতে যায় তখন সবচেয়ে ভালো জামাটা ভালো শাড়িটা বের করে নিয়ে যায়। তো আল্লাহ রাসূল এই জন্য আহসান পোশাকের কথা বলেছে, যেই পোশাকটা উত্তম সেটা পরে আমরা যাব 5 নম্বরে। 6 নম্বর হচ্ছে এই ঈদুল ফিতরের ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে আমরা মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাব। যদি খেজুর হয় এটা উত্তম, আল্লাহ রাসূল খেজুর দিয়েই ঈদের দিন সকালে ইফতার করতেন। ঈদের দিন সকালে আল্লাহ রাসূল খেজুর গ্রহণ করতেন, খুরমা গ্রহণ করতেন। যদি না পারি, আমি সংক্ষেপে বলছি, না পারলে আপনি মিষ্টি জাতীয় যে কোনো জিনিস, আপনি 1 গ্লাস শরবত দিয়েও ইফতার করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ঈদের নামাজে আমরা এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসব, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যখন আমি দুটি রাস্তা ব্যবহার করব তখন আমার কিন্তু কিছু প্রতিবেশীর সাথে দেখা সাক্ষাৎ হবে, যাদের সাথে এক রাস্তা দিয়ে গেলে হয়তো বা দেখা হতো না। এই জন্য আল্লাহ রাসূল এটাকে সুন্নাহ বলেছেন। আর অনেকে আমরা যেটা করি যে আমার বাসা থেকে মসজিদের দূরত্ব মাত্র 6 মিনিট লাগে হেঁটে যেতে, তারপরও ভাব দেখা গাড়ি নিয়ে যায়, অনেক মানুষ আছে। তো এরকম আমরা করব না, এটা বাংলাদেশেও দেখেছি, আমি এখানকার খবর জানি না। যদি প্রয়োজন না থাকে আপনারা গাড়ি নেবেন না প্লিজ, কালকে হেঁটে যান, হেঁটে যাওয়াটা সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সবশেষ যে বিষয়টি সেটা হচ্ছে আমরা সেদিনও কিছু সাদাকা করার চেষ্টা করব, যেহেতু ঈদ আনন্দ, সবার জন্য আনন্দ না, আজকে গাজার বাচ্চাদের জন্য আনন্দ না, একটু তাদের দিকে নজর দিব। আরএফসির পেজ ওপেন আছে আলহামদুলিল্লাহ, অন্য অন্য চ্যারিটি আছে, আপনারা সেই জায়গাগুলোতে সহযোগিতা করবেন। ঈদের নামাজের পরে কোনো নফল বা সুন্নাহ ঈদগাহে আমরা আদায় করবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। শেখ জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক রাব্বানা তাকাব্বাল। অসংখ্য ধন্যবাদ। আমি একটু চ্যানেলসের ফাউন্ডার চেয়ার মাহিফেদুল জলিল ভাইয়ের কাছে যাব। জলিল ভাই, আলহামদুলিল্লাহ আমরা অনেক কথা শুনছি, শেখ হলে হয়েছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, কালকে আমরা ঈদ হরতাম খেলান নাই, আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খেরান, আপনাদের মূল্যবান কথাগুলো লাগে। জলিল আমরা একবারে লাস্ট মুহূর্তে আইছি, আমরা দোয়ার দিকে যাইমো। আরএফসি আমরা জানি এত বছর থেকে মানুষের আলহামদুলিল্লাহ সাহায্য করা এবং দিরা, এটা আর কতদিন পর্যন্ত চলবো? কারণ আজকে কিন্তু কয়েকটা কোয়েরি আছে, তারা ডাইরেক্ট ডেবিট সেট করতে চাই না, যে আরএফসির ডাইরেক্ট ডেবিট করতে চাই না। আর কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আসেনি আরএফসির, বা এটা কবে ক্লোজিং সেরিমনি হইব আপনি যদি একটু কই না? এটা আসলে ফারহান প্রডিউসার, বাট ইউজুয়ালি আমরা 2 থেকে 3 সপ্তাহ থাকে, 2 সপ্তাহ ডেফিনেটলি থাকে ঈদের পরে, এবং অনেক পয়সাও হয়। 2 সপ্তাহের মাঝে আরও 10-15 হাজার পাউন্ড আইব, এটা স্ট্যান্ডার্ড সবসময়। আর ডাইরেক্ট স্ট্যান্ডিং অর্ডার অলওয়েজ ওয়েলকাম করার লাগে সবসময়। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অরফান সেন্টারের তো অনেক দিন থেকে, এবং আমরা কোনো চিন্তা নাই তার কাছ থেকে মুভ করার। আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। আমি একটু কোয়েশ্চেন আর আনসার করতাম চাইলাম না। ঈদের নামাজে যদি এখন ইমাম সাহেবে ভুল করিয়া 3 তাকবীর দিয়া নামাজ পড়িলেন, তাহলে নামাজ হইব নি? গত বছর ইসলামের মসজিদও আমরা কেউ মারছি না কিচ্ছু, কিন্তু তাই মাত্র 3টা তাকবীর দিয়েছিল, বাকি নর্মাল নামাজ পড়ে শেষ করেছে। কারণ অনেক সময় তো ইমাম সাহেবের ঘরে হয়তো মিষ্টি খাইছেন না, হয়তো ওয়াইফে মায়া করছেন না। আমি এটা নিয়ে ইমেল ছাড়ছিলাম, কিন্তু কোনোদিন এটার আনসার পাইছি না। আমরা রেকর্ডও করছি। এখন আপনারা তো কইলা ইমামে যেভাবে কইবে আমরা মনে ফরি লইতাম, কিন্তু এখন না একটা এটা অনেক সরে ইমামে এখন 3 বার মাত্র আল্লাহু আকবার কই, আর বাদর সেকেন্ড রাকাত কিচ্ছু নাই, দেন আল্লাহু আকবার কই, দেন নর্মাল নামাজও গেছেন গিয়া ফরি ওরিয়া শেষ না, একটা সেজদাও দিলা এক্সট্রা কিচ্ছু না। আমরা তো সব হতভম্ব অবস্থা। এটা কি তৈবা আমার এখন? আমি একটু মানে শাবির ভাইও আছেন, আরেকজন শেখও আছেন, আমি একটু কইতাম সেইরাম, কারেক্ট মি ফর রং। প্রথম তাকবীর যেটা, এটা কিন্তু যে কোনো সালাত এটা হলো ওয়াজিব, যেগুলো বাকি যেগুলো তাকবীরাত যেগুলো আছে সেগুলো মুস্তাহাব। যদি কোনো কারণে তাই দিতে পারেন না, বলি যাইন এবং তাইকে রুকুত যদি দিলেন ইমামে, তাহলে কিন্তু নামাজটা ওই যাব অ্যাকর্ডিং টু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। জানি না শাবির ভাই কিছু অ্যাড করবেন এই ব্যাপারে? না, এই ব্যাপারে নো কমেন্ট। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানা জাযা, বারাকাল্লাহু ফিকুম, রব্বানা তাকাব্বাল। আপনি কিছু বলবেন এবারে? না, এটা ভুল অনেক জায়গায় করে, কিন্তু আপনি যেটা বলেছেন রাইট আছে আর কি। যেহেতু ওয়াজিব ছুটলো না বা ওয়াজিব আগপিছ হয়নি, ধারাবাহিকতা নষ্ট হয় নাই, সুতরাং সাহস সিজদার যে বিষয়গুলো সে বিষয়গুলো এখানে অ্যাপ্লাই করা যাবে না আর কি। তবে ওনার বোঝানো উচিত ছিল যে আমার মিস্টেক হয়েছে, যদি ইচ্ছে করে থাকে তাহলে এটা অবশ্যই আইব, না ভুল যদি করে থাকে এটা ওনার মানে এটা ক্লিয়ার করা উচিত ছিল। কারণ এই যে আমাদের মাহিফেদুল জলিল ভাইয়ের মতো অনেকে কনফিউশনে পড়েছে। ইভেন আপনি দেখেছেন গত 2 বছর আগে বাংলাদেশের জাতীয় ঈদগাহে ঢাকার যেখানে রাষ্ট্রপতি নামাজ আদায় করেন, একই কাজ করছিলেন ইমাম সাহেব। তো তারপরে লুকমা দিয়ে দিয়েছে, উনি অবশ্য নামাজটা আবার দ্বিতীয়বার পড়েছেন, দ্বিতীয়বার আমার নামাজটা পড়িয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা আরেকটু জিনিস যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে তাকবীর শুধু নামাজে না,
তাকবীরটা কিন্তু আমাদের একটু আগে দুইজন শেখই বলেছেন যে ঘর থেকে তাকবীর দিয়ে আমাদেরকে যেতে হবে, রাত্রেও তাকবীর দিতে হবে। সাহাবাই কেরামরা কিন্তু ঈদের রাত্রে তাকবীর দিয়েছেন এবং আপনারা জানেন বিশেষ করে ঈদুল আজহার সময় তো ইয়ামুত তাশরিক থেকে তাকবীর শুরু হয়, নঈদুল হিজ্জা থেকে, এবং আপনারা এই সময় কিন্তু তাকবীর দিয়ে যাবেন, আপনার বাচ্চাদেরকে তাকবীর শেখাবেন। ওখানে গিয়ে দেখবেন আরব মসজিদগুলোতে দেখবেন মসজিদে ঢোকার পরেই কিন্তু তাকবীর শুরু হয়। বিশেষ করে আমাদের আইজুল উদ্দিন সেন্টারে কিন্তু আরব ভাইরা এসে কিন্তু তারা মাইক নিয়ে তাকবীর দেওয়া শুরু করেন এবং আমরা এটা ওয়েলকাম করি, আমরা অ্যাপ্রিসিয়েট করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জিনিসটা করার যে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, যেটা হলো যে আমরা এখন দোয়ার দিকে যেতে হবে। আমার মনে হয় সবাই দোয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আমি শেখ শাব্বির এখানে আছেন, শেখ মুস্তাফিজ রহমানি আছেন, দুজনে কেউ যদি আপনারা হাত তুলেন দোয়া করেন ইনশাআল্লাহ উইল জয়েন। আমি বলবো মুস্তাফিজ রহমানি সাহেব দোয়া করেন, আমি শরীক হব। শেখ আপনি তো জমে আছেন, একটু দূরে আছেন, আমরা সরাসরি স্টুডিও আছে, সুন্দর লাগবে, চলেন শেখ আপনি করেন তাহলে ইনশাআল্লাহ। আপনারা করবেন না কেউ? আমার মনে হয় মুস্তাফিজ রহমানি সাহেবের যেহেতু ওরা অনুরতে আসছে সফর করে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দোয়া শুরু করি, কারণ আমাদের সময় কিন্তু আমাদের হাতে নাই। আমি কি শুরু করব? জি জি আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. وأدخلنا الجنة مع الأبرار. آمين. برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ولسانا ذاكرا وقلبا خاشعا ورزقا واسعا وتوبة نصوحا وتوبة قبل الموت. آمين. وراحة عند الموت والعفو عند الحساب. ونسألك الجنة ونعيمها ونعوذ بك من النار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهم كما ربوانا صغارا. رب ارحمهم كما ربوانا صغارا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين في فلسطين. آمين. اللهم انصر المسلمين في غزة.
اللهم انصر المسلمين والمستضعفين من الرجال والنساء والولدان في غزة الذين يقولون ربنا أخرج لنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا اللهم كن لهم معينا ونصيرا اللهم ارحم موتانا واشف مرضانا واحفظ دماءنا يا قوي يا عزيز آمين. يا رب العالمين يا الله আমরার দুআর কবুল করো ইয়া আল্লাহ আমরারে maaf করে দাও আল্লাহ যত গুনাহ করছি দিনের আলো রাত কুরআন দাইরো কেউ না জানলে আপনি তো জানেন আল্লাহ আপনারে তো লুকানো সম্ভব নয় কোনোদিনও সম্ভব নয় ইয়া আল্লাহ আপনি আমরারে maaf করিয়া দাও ইয়া আল্লাহ যে সমস্ত ভাই বোনের রমাদান দান করছেন আগেও দান করছেন পরেও দান করবা তারার দানগুলারে সাদাকাত রে যাকাত রে ফিতরা রে ফিদিয়া রে কাফারা রে আপনি কবুল ও মঞ্জুর করো ইয়া আল্লাহ চ্যানেলে সে আপনি কবুল করো আমিন ইয়া আল্লাহ মাহিফেরদৌস জলিল ভাই সহ তার টিম রে যারা সাহায্য করছেন ইয়া আল্লাহ শ্রম দিছেন সহযোগিতা করছেন দিনে রাত্রে খাটছেন ইয়া আল্লাহ তার টিম রে আপনি কবুল করো তার যথার্থ ইয়া আল্লাহ আজর জাযা আপনি খালকে কিয়ামতের মাঠে দাও আমিন ইয়া আল্লাহ ইয়া রব ইয়া রহমান ইয়া রহিম আমরা বাচ্চা কাচ্চা লইয়া অনেক পেরেশানির মাঝে আছেন ইয়া আল্লাহ যে যে গাটকটি সন যে যে পেরেশানির মাঝে আছেন কেউ না জানলে আপনি তো জানেন আল্লাহ কেউ 1 পাউন্ড দিয়া দোয়া চাইছেন কেউ 1000 দিয়া দোয়া চাইছেন কেউ 100,000 হইনো দিছেন আল্লাহ কেউ মিলিয়নও দিছেন আপনি সবার নেক মাকাসিদ জানেন যারা দিছেন না ইয়া আল্লাহ সবার দোয়ারে আপনি কবুল করো আরো যত টিভি আপিল যত টেলিভিশন ইয়া আল্লাহ যে যে সুন্দর নিয়তে খররা বালা নিয়তে খররা আল্লাহ তারার আপিলগুলা কবুল করো ইয়া আল্লাহ মুসলিম উম্মার প্রতি রহম করো ইয়া আল্লাহ মুসলিম উম্মার প্রতি রহম করো আল্লাহ ইয়া আল্লাহ আমরা জানি আপনি আমরার উপরে রাগ করছেন ইয়া আল্লাহ নাইলে আমরা ফিলিস্তিন ও মুসলমান ভাইদের চাইলে ইয়া আল্লাহ আমরা খালি চোখ থেকে পানি জড়াই ইয়া আল্লাহ একবার আরশে আযীম থেকে রহমতের দৃষ্টি দিয়া তারা ভাইদের চোখ আল্লাহ আপনি তো রহমান রহিম করিম সত্তার জব্বার কাহার আজিজ কুন কইলে ফায়াকুন হয় ফানুল লিমা ইউরিদ যা ইচ্ছা তা করতে পারেন মুহূর্তের ভিতরে দুনিয়ার উল্টা পাল্টা করতে তো আপনিও পারেন আল্লাহ জালিম ওগুলোরে আপনি আল্লাহ হেদায়েত করুকা হেদায়েত না থাকলে আপনার ফয়সালা আপনি দেখাই দৌকা জমিনের মাঝে ইয়া আল্লাহ মাজলুম ওগুলোরে আপনি সাহায্য করুকা অনেক মা বোন হলে টাকা দিয়া সাদাকা দিয়া তারা মা বাপ ওগুলোর নাকি দোয়া চাইছেন মাহবুদ আমি নাদানোর গেছে আমরা নাদানো হলোর গেছে ইয়া আল্লাহ ইয়া রব আমরার দোয়ারে আপনি কবুল করো আমরা রমাদানের রোজারে কবুল করো আসমান থেকে আমরা রোজা ফালাই না যেন আল্লাহ ইয়া রব ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফুর ইয়া গফফার আমরারে মাফ করে দাও আমরারে মাফ করলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ কেউ আপনারে চার্জ করতে নাই খেলে আপনি আমরারে মাফ করলা আপনার কোনো 1 পয়সার লস নাই আল্লাহ আপনি লাভ লসের ঊর্ধ্বে
আপনি আমরা মাফ করে দাও আল্লাহ চ্যানেলে ইসলামের মানবতার খেদমত করার তৌফিক দান করুন যত ভাই বোনে দান করছেন আল্লাহ তারার ইচ্ছা আশা কেউ না জানলে আপনি জানেন তারা নেক আশারে আপনি পূর্ণ করিয়ে দাও ইয়া আল্লাহ মাহিবেদ জলিল ভাই আব্বা অসুস্থ তন্দ্রে শিফা আজিল কামিল দান করুক আমরা যারা অসুস্থ আপনি শিফা দাও সাল্লাল্লাহু আলাইহি রব্বুল আরশিল কারীম ইয়াশফিনা আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআ লা ইউগাদিরু বা'দাহু সাকামা ইয়া আল্লাহ অনেক মহিলা হলে মুরব্বী হলে ফোন করিয়া কইতারা বাচ্চাইন তোর পাত্র পাত্রী পাইরা না ইয়া আল্লাহ আপনি জোড়া লাগে দৌকা আল্লাহ ইয়া রাব আমরা এবার অনেকে হজ যাইতা নিয়ত করছেন হজটা আমরা কবুল করুক আপনারে বারবার হজে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন বারবার হারমাইন শরীফাইন মসজিদ আকসা যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ ইয়া রাব ইয়া রহমান ইয়া রহিম ইয়া কুদ্দুস ইয়া সালাম অনেক বাচ্চান্তে এই লেভেল পরীক্ষা দিতা তারা ফোন করছেন দোয়া চাইছেন এই আল্লাহ যারা জিসিএসসি এই লেভেল অথবা যে কোনো পরীক্ষার সামনে তারার পরীক্ষাগুলো আপনি সহজ করে দাও আর এফসি যারা দান করলা তারা দান কবুল করুক ইয়া আল্লাহ গাজা সহ বাংলাদেশ সহ ফলস্তিন সিরিয়া লেবানন ইরাক ইয়েমেন আফগান ইন্ডিয়া পাকিস্তান ইয়া আল্লাহ সোমালিয়া সুদান মুসলমান উপরে আপনি রহম করুক আল্লাহ ইয়া রব ইয়া রহমান খালকের ইচ্ছারে আমরা লাগি সুন্দর করিয়া দাও আল্লাহ যত মানুষ আমরা কাছে দোয়া চাইছেন তারা দোয়ার কবুল করুক আল্লাহ ইয়া রব ইয়া রহমান ইয়া রহিম আমরা ও আশা করিয়া আমরা রাতচারে নামাইরাম যে আপনি আমরা দোয়ার কবুল করছেন ইয়া আল্লাহ আমরা মুর্দেগান রে আপনি মাফ করিয়া দিছেন ইয়া আল্লাহ আমরা যারা আসি দুনিয়ায় নেক হায়াত দান করুকা আমরা রিজিকটারে বাড়িয়ে দৌকা হালাল রিজিক আমরা রে দৌকা ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন Alhamdulillah, you have got very good news on Just Giving Army of Angels page. It's now 200,000 pounds. Takbir! Allahu Akbar. MashaAllah, MashaAllah. Thank you very much. Jazakumullah khairan. আমরা খোয়ার কিছু নাই সুবহানাল্লাহ জয়ীল ভাই ওভার টু ইউ আপনি 200 চাইছিলা 200 ধরে আলহামদুলিল্লাহ আমরা কিছু খোয়ার নাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই সুন্দরভাবে ঈদ কাটাউকা কালকে আর আরএফসি এখনো পেজ 2 সপ্তাহ খোলা আছে ইনশাআল্লাহ প্লাস থাকবো আপনারা কন্টিনিউ সাপোর্ট করে যাওকা আমরা যতটুকু পারি কালকে আপনারা ডিস্ট্রিবিউশন করব কালকে দেশে ফিতরা ফিদিয়া দেওয়া আরম্ভ হইব দেশে আমরা কাছে যে দায়িত্ব আপনারা দিছেন এটা আমরা পালন করব ইনশাআল্লাহ যে আমরা তিনজনে চারজনে একলগে ঈদ মোবারক কইতাম পারিনি 1 2 3 ঈদ মোবারক تقبل الله منا ومنكم صالح الاعمال جزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته